আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থালের মুরগি ভাজার রেসিপি। তার জন্য এখানে আমি প্রথমেই 3 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসের গায়ে সামান্য পরিমাণ চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো অনায়াসেই মাংসের ভিতরে ঢুকতে পারে। তারপর এর মধ্যে 100 গ্রাম টক দই, জিরা গুঁড়া, ফুড কালার ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে বলে রাখি, ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা বাটাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তারপরই এর মধ্যে দিয়ে নেব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা। এখানে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত রকম মশলা দেবেন। আমি 3 কেজি মাংস নিয়েছি, তাই মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত রকম মশলা দিয়েছি। তারপরই দিয়ে দেবো টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। তারপরেই দিয়ে নেব 2 চা চামচ ঘি। এখানে ঘি দেওয়ার পর লবণ দিয়ে দেবো। আমি লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এবার সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতন। এটা আপনারা সারা রাত রেখে দিলে খুবই ভালো হয়। একান্তই যদি সময় না থাকে তাহলে আপনারা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর যখন মাংসের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে লেগে যাবে, তখন মাংসগুলিকে একটি একটি করে ডুবো তেলে আমরা লাল লাল করে ভেজে নেব। আর এই লাল লাল করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুরগি ভাজা। আর এই মুরগি ভাজা পরিবেশন করুন সামান্য কাসুন্দি ও টমেটো সসের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার। আল্লাহ হাফিজ।